হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী। তো সেটার একটা ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা হয়েছে। তো পোস্টারটা রিভিউ করব। তো পার্সোনালি আমার কিন্তু পোস্টারটা বেশ মিষ্টি লেগেছে, এবং পোস্টারটা কিন্তু পুরো সিনেমার যে এসেন্সটা হবে, পুরো সিনেমার যে ভাইবটা হবে, সেটা কিন্তু ক্যাপচার করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে একটি পার্কের বেঞ্চে একদিকে মিঠুন চক্রবর্তী বসে আছেন, এবং আরেকদিকে বসে আছেন হচ্ছে অঞ্জন দত্ত, এবং মাঝখানে একজন অভিনেত্রী বসে আছে যার নাম আমি জানতাম না। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো অঞ্জনা বসু। এবং পোস্টারটা কিন্তু বেশ মিষ্টি, জিনিসটার মধ্যে একটা সুইটনেস আছে, এবং এই সিনেমাটার যে টোনটা হতে চলেছে, এই সিনেমাটার যে ভাইবটা হতে চলেছে, সেটাও কিন্তু এই পোস্টারটা খুব সুন্দরভাবে ক্যাপচার করে। আমরা পোস্টারটা থেকে কি বুঝতে পারছি, যে সিনেমাটার মধ্যে একটা লাইট হার্টেড ব্যাপার থাকবে, একটা সুইটনেস থাকবে, একটা হার্ট ওয়ার্মিং ব্যাপার থাকবে, কোথাও গিয়ে একটা ফিল গুড ফ্যাক্টর থাকবে, যেটা সপরিবারে দেখা যায়, সপরিবারে এনজয় করা যায়। তো এই এসেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারে এই পোস্টারটি। এবং আমরা জানি শ্রীমান ভার্সেস শ্রীমতী কিন্তু একটা রিয়েল ইনসিডেন্টের উপরে বেস করা। 27 বছর ধরে চলা ডিভোর্স কেস, যেটা ভারতের বুকে হয়েছে ওয়ার্ল্ডের লংগেস্ট ডিভোর্স কেস। তো সেটা কিন্তু সেটার উপরে অবভিয়াসলি তার উপরে ফিকশনাল এলিমেন্টস অ্যাড করা হয়েছে, এবং সেটার উপরে কিন্তু আধারিত হয়ে সিনেমাটা তৈরি হচ্ছে। এবং এমন একজন জাজের গল্প যে লোককে ডিভোর্স করা থেকে আটকায়, বাট তার নিজের ডিভোর্স চলছে 27 বছর, এবং সেখানে একটা ইয়াঙ্গার কাপল, সম্ভবত পরমব্রত এবং মধুমিতা সরকার হতে চলেছেন, যে তারা আর কি, মানে তাদের ডিভোর্স হবে, এবং তারা সম্ভবত কোথাও গিয়ে, যেহেতু এই জাতীয় সিনেমায় যেটা হয়, যেহেতু একটা ফিল গুড ব্যাপার থাকে, হয়তো আমরা দেখবো লাস্টে গিয়ে যে এই যে ইয়াঙ্গার কাপলটা, যেটা সম্ভবত পরমব্রত আর মধুমিতা, তারা এই যে ওল্ডার কাপল যারা 27 বছর ধরে ডিভোর্স চলছে, তাদের কোথাও গিয়ে হয়তো পুনর্মিলন করিয়ে দেবে। তো একটা খুব সুইট, খুব ফিল গুড একটা ব্যাপার। গল্পটার মধ্যে যে মারাত্মক অরিজিনালিটি আছে বা বিশাল কিছু গ্রাউন্ড ব্রেকিং তা নয়, বা জিনিসটা কিন্তু সুইট একটা গল্প, এবং পোস্টারটা কিন্তু সেই জিনিসটা খুব সুন্দর ক্যাপচার করতে পেরেছে। আই এম পার্সোনালি ভেরি এক্সাইটেড ফর দিস মুভি। মিঠুন চক্রবর্তীর, মিঠুন স্যারের তো কামব্যাক অবশ্যই হচ্ছে। তার লাস্ট সিনেমা যেটা ছিল সন্তান, ইট ডিড ভেরি ওয়েল অ্যাট দ্য বক্স অফিস। খুবই রুচিশীল, খুবই গুরুত্বপূর্ণ একটি সিনেমা ছিল সামাজিক মেসেজের দিক দিয়ে। ইভেন তার আগের সিনেমা শাস্ত্রীয় যথেষ্ট ভালো একটা সিনেমা ছিল, যেটা আনফর্চুনেটলি বক্স অফিসে সেরকম করতে পারেনি, ডিসপাইট বিং আ গুড ফিল্ম। তো যাই হোক, এটা কিন্তু যেহেতু এটা অনেক বেশি একটা ফ্যামিলিয়ার টপিক, এবং জিনিসটার মধ্যে একটা সুইটনেস থাকছে, একটা কমেডি থাকছে, এটা কিন্তু দর্শকের সাথে কানেক্ট করতেই পারে। এবং এখানেই কিন্তু কোথাও গিয়ে মিঠুন স্যারের একটা ম্যাজিক আছে। আপনারা ভাবুন যে কিছুদিন আগে দিল্লি ফাইলসের ট্রেলার এসেছিল, তো সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ট্রেলারটা প্রচন্ড ডার্ক আর মিনিমালিস্টিক একটা ট্রেলার রয়েছে, যেখানে মিঠুন চক্রবর্তী প্রিয়াম্বলটা বলছেন কনস্টিটিউশনের, এবং তার কথা ক্রমশ জড়িয়ে যাচ্ছে, এবং প্রচন্ড ডার্ক, গ্রিটি একটা ইমোশনালি রেঞ্চিং হিউম্যান ড্রামা হতে চলেছে, যেরকম কাইন্ড অফ কাশ্মীর ফাইলসও ছিল। এবং উল্টো দিকে আমরা শ্রীমান ভার্সেস শ্রীমতীর মতো একটা সিনেমা পাচ্ছি, যেটা একদম লাইট হার্টেড, ফিল গুড, মিষ্টি একটা ব্যাপার আছে। তো মানে ইউ গেট দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস ফ্রম মিঠুন চক্রবর্তী। ওই হ্যানা মন্টানার ওপেনিং সং হতো না, ইউ গেট দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। তো মিঠুন চক্রবর্তী ইজ লাইক দ্যাট। আপনারা বুঝতে পারছেন, গতকাল গ্রেটা গার্বো আর জিদ্দা, আজকে হ্যানা মন্টানা, শ্রীমান ভার্সেস শ্রীমতী একই জায়গায়, মাইলি সাইরাস আর মিঠুন চক্রবর্তী একই জায়গায়। কবি লিখেছিলেন মেলাবেন, আমি মিলিয়ে দিচ্ছি, আর কেউ পারবে না। তো যাই হোক, আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস। এবং শ্রীমান ভার্সেস শ্রীমতীর যে নামটা এবং যে কনসেপ্টটা, সেটা ফান্ডামেন্টালি ইটস আ প্লে অন ক্র্যামার ভার্সেস ক্র্যামার। ক্র্যামার ভার্সেস ক্র্যামার মেরিল স্ট্রিপ আর ডাস্টিন হফম্যানের ক্লাসিক সিনেমা। আমি যখন মুভিজ বিফোর ইউ ডাইতে রিভিউ করব, আপনারা দেখতে পাবেন। এবং আর কি ওই নামটাও আর কি কাইন্ড অফ আ প্লে অন ক্র্যামার ভার্সেস ক্র্যামার, ক্র্যামার ভার্সেস ক্র্যামার, শ্রীমান ভার্সেস শ্রীমতী। ওটাও কোর্টরুম ড্রামা ছিল, যদিও ওটা অনেক বেশি সিরিয়াস, ওটাও ডিভোর্স, চাইল্ড কাস্টাডি এসব নিয়ে, বাট ইটস আ মাচ মোর সিরিয়াস ফিল্ম। তো ওই ক্র্যামার ভার্সেস ক্র্যামারেরই একটা লাইট হার্টেড ভার্সন কিন্তু হতে চলেছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। তো আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম। মিঠুন চক্রবর্তীর, মিঠুন স্যারের কামব্যাক তো অবশ্যই হচ্ছে। তো আপনাদের পোস্টারটা কেমন লাগলো জানাবেন, আপনাদের সিনেমার গল্প নিয়ে কি প্রেডিকশন জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।